সদর থানায়। আপনারা জানেন গতকাল রোববার সিরাজগঞ্জ পৌর এলাকার প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যে ঘটনায় কিন্তু সর্বশেষ আমাদের কাছে যে খবর রয়েছে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ আ জেলা পুলিশ। আজকে সকালে আমরা সিরাজগঞ্জ সদর থানায় এসে সর্বশেষ যে খবরটি পেয়েছি, এই ঘটনায় কিন্তু এখন অবধি মামলা দায়ের হয়নি, যেটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের যে মরদেহ সেটি সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আজকে এই ময়নাতদন্ত শেষে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই, সিরাজগঞ্জ পৌর এলাকার আ মহল্লার মহল্লার রেজাউল করিমের ইন্টারমিডিয়েট আ প্রথম বর্ষ পড়ুয়া সন্তান আব্দুর রহমান রিয়াদ, যিনি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের ব উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। কাল বিকেলে বাসা থেকে বের হয়েছিল তার যে টিউশনি রয়েছে সেই টিউশনিতে আ আ অংশগ্রহণ করার জন্য। সেখানে পৌঁছার পর কিন্তু সে বা বা পৌঁছার পর তার অন্যান্য যারা সহপাঠী রয়েছে তাদের সাথে একটি সিএনজি অটোরিকশায় অবস্থান করছিলেন। সিরাজগঞ্জ আ কিন্তু অত্যন্ত জনাকীর্ণ কিন্তু একটি স্থান। এখানে আ স প্র সকল সময়ে কিন্তু প্রচন্ড পরিমাণ মানুষের ভিড় থাকে। এই স্থানটিতে একটি সিএনজিতে বসে থাকা অবস্থায় তাকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করেছে। যেটির একটি সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিও ফুটেজটি দেখে কিন্তু আসলে সিরাজগঞ্জের যারা সাধারণ মানুষ তারা আঁতকে উঠছেন এবং নিহতের যে পরিবার রয়েছে, তার সহপাঠীরা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টিকে নিয়ে অত্যন্ত একটি ভীতি ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি দেখার পর। আসলে প্রকাশ্য দিবালোকে পৌর এলাকার মতো এরকম একটি গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু ভাবিয়ে তুলেছে সিরাজগঞ্জে। আমি যদি আপনাদেরকে আ বা আরেকটু বিস্তারিত জানাই, আমরা এই ঘটনার এই হত্যাকাণ্ডের মূল মোটিভ কিন্তু এখনো আ পুলিশ কিংবা নিহতের পরিবার কেউই আমাদেরকে জানাতে পারেনি। আমরা গতকালকে নিহতের পিতা রেজাউল করিমের সাথে দফায়, দফায় কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার সন্তান পড়াশোনা পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় জড়িত থাকলেও তিনি আ কোনো কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি কিংবা কোনো ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন এবং তার কোনো শত্রু রয়েছে এমনটিও কিন্তু পরিবারের সদস্যরা আমাদেরকে নিশ্চিত করতে পারে এবং তারা নিজেরাও কিন্তু নিশ্চিত নয় এবং নিহতের যে সহপাঠীরা রয়েছে তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নিহত রিয়াদ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং তার সাথে কারো পূর্ব শত্রুতা রয়েছে, যে শত্রুতাকে কেন্দ্র করে এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটতে পারে এইরকমও কিন্তু কোনো ঘটনা নেই বলেই তারা আমাদেরকে জানিয়েছেন এবং সর্বশেষ রাত আ গ গতরাত ১২টার দিকে আমরা সিরাজগঞ্জ সদর থানায় এসে যেমনটি দেখেছি, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের যিনি আহ্বায়ক রয়েছেন মুনতাসির মেহেদী হাসান, সে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আব্দুর রহমান রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য ছিলেন এবং তিনি কিন্তু দাবি করেছেন যে এখানে যারা বিভিন্ন পাড়া মহল্লায় সিরাজগঞ্জে কিশোর গ্যাং রয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যরাই এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি আমাদের কাছে কিন্তু দাবি করেছেন। আমরা সিরাজগঞ্জ জেলা পুলিশের সাথে গত রাত্রে বারবার কথা বলেছি দফায়, দফায়। সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আ বা কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছেন সেটি গত রাত অবধিও তারা নিশ্চিত হতে পারেননি। তারপরেও কিন্তু তারা তদন্ত কর্মকাণ্ড চালাচ্ছেন এই বিষয়টি উদ্ঘাটনের জন্য এবং এই ঘটনার সাথে যারা জড়িত, যাদের ভিডিও চিত্রে যাদের আ বা যাদের চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাদের কিন্তু গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে বলে গত রাত্রে আমাদেরকে জানিয়েছেন। গত রাত্রে যেমনটি দেখেছিলাম, গত রাত্রেই এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হওয়ার আ প্রস্তুতি ছিল নি আ বা প্রস্তুতি ছিল। এখানে নিহতের পরিবারের সদস্যরাও কিন্তু আমরা দেখেছি সে সদর থানায় এসেছিলেন। কিন্তু আ মামলা আইনগত দিক বিবেচনায় করে রাত্রে মামলা দায়ের হয়নি। আজকে দিনের যেকোনো সময়ে মামলাটি দায়ের হতে পারে এবং নিহতের যে মরদেহ সেটি কিন্তু এই মুহূর্তেও সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। গতকাল বিকেলে যখন সিরাজগঞ্জের চৌরাস্তা এলাকায় আ
প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রিয়াদকে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তার সহপাঠীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল হসপিটালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু রিয়াদ আ সন্ধ্যা পরপর কিন্তু মৃত্যুবরণ করে এবং আ নিহতের পিতা এবং মাতার সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে সেখানে যে সহপাঠীরা রিয়াদকে আ হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন, তারাই কিন্তু ফোনে রিয়াদের পিতা এবং মাতাকে জানিয়েছেন যে তাদের সন্তান শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি গুরুতর অ আহত। সেখানে আসার পর কিন্তু আসলে তার পরিবারের সদস্যরা পৌঁছার আগেই কিন্তু রিয়াদ মারা যায়। আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের দায়িত্বরত যিনি চিকিৎসক ছিলেন আ ডাক্তারের সাথে। উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়ার পর কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই রিয়াদ মৃত্যুবরণ করেছে। আমরা সর্বশেষ যেমন যে খবর পেয়েছি আ আজকে নিহতের যে ময়নাতদন্ত সেটি কিন্তু সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজে সম্পন্ন করা হবে এবং ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আজকেই কিন্তু তার মরদেহ দাফন করা হবে। আরেকটি বিষয় গতরাত্রে কিন্তু নিহতের স্থানীয় যারা আত্মীয়স্বজন পাশাপাশি গ্রামবাসী রয়েছে তারা কিন্তু কাল রাত 11:30টার দিকে সিরাজগঞ্জ নলকা যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের আ পৌর এলাকার আ পৌর এলাকার একটি পয়েন্টে কিন্তু দীর্ঘ ০.৫ ঘন্টারও বেশি অবরোধ করে রাখে। যেটি কিন্তু পরবর্তীতে পুলিশের লাঠিচার্জের কারণে কিন্তু সেই অবরোধটি তারা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। আজকে কিন্তু এই নিহতের মরদেহ নিয়ে বিভিন্ন জা আ বা বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও আমরা জানতে পেরেছি। যেমনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সংগঠক রয়েছে তারা আমাদেরকে বলেছেন যে আজকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আ দুপুর ১টার দিকে কিন্তু তারা বিক্ষোভ মিছিলের একটি কর্মসূচি পালন করবেন বলে আমরা জানিয়েছি। আসলে এই ধরনের হত্যাকাণ্ডে কিন্তু সিরাজগঞ্জের সচেতন মহল পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে উঠেছেন এবং প্রত্যেকেই দাবি জানাচ্ছেন অনতিবিলম্বে এই ঘটনার সাথে যারা প্রকৃত আ অপরাধী যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি কিন্তু সকলেই জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কলেজ ছাত্র হত্যাকাণ্ডের